লঙ্কা কাণ্ড। এই সপ্তাহের শেষে আমার ছোট মাসির বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে 3 দিনের জন্য। সোমবার অফিস স্কুল সব ছুটি আছে, তাই বেশ মজা করে কাটিয়ে আসা যাবে ওখানে। তোর ছোট মাসি, তার বাড়ি শ্রীরামপুরে না? হ্যাঁ। বাহ, বেশ তো। তুই একা একাই যাবি আর 3 দিন ধরে মাসির বাড়ি জমিয়ে খাওয়া দাওয়া করবি, তাই তো? ওর মাসির বাড়ি যাচ্ছে, সেখানেও তোকে নিয়ে যেতে হবে নাকি রে? আলবাত নিয়ে যেতে হবে। আমরা যখন যেখানে যাই কখনো আলাদাভাবে যাই নাকি? আমি কখন বললাম আমি একা একা যাব? ঠিক কথা, তিনি তো কখনো বলেনি যে ও একা একা যাবে। আমাদের নিয়ে যাবে সেই কথাটাও তো বলেনি। আমরা সকলে মিলেই যাবো রে পেটুক মহারাজ। মা সবার বাড়িতে কথা বলে নেবে। তাই? ইয়েস, তাই। আর সেটা আমরা জানতাম, তোকে একটু রাগানোর জন্য এমন ভাবে বলা হয়েছে, বুঝলি? আমার পিছনে লাগতে তোদের খুব ভালো লাগে, তাই না? বদমাশ এক একটা। তোরা কি জানিস, শ্রীরামপুর অনেক পুরনো শহর। একসময় পর্তুগিজদের দখলে ছিল এই শহর। তখন নাম ছিল ফ্রেডরিক নগর। 1885 সালে ইংরেজদের দখলে আসে এই শহর। তখন নাম চেঞ্জ করে হয় শ্রীরামপুর। এখানে ইংরেজরা অনেক পাট কারখানা গড়ে তোলে। শুনেছি ওখানে একটা বড় রথযাত্রা হয়। হ্যাঁ, মাহেশের রথযাত্রা। শহরের একদিক দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। খুব ভালো একটা কলেজ আছে ওখানে, অনেক পুরনো আর খুব সুন্দর দেখতেও সেই কলেজ। শুনেছি শ্রীরামপুরে একটা বড় রাজবাড়ি আছে, আর সেখানে অনেক সিনেমারও শুটিং হয়। হ্যাঁ, ঠিক শুনেছো। ওখানেই তো ভূতের ভবিষ্যতে শুটিং হয়েছিল। তাহলে তো অনেক জায়গায় ঘোরা যাবে ওখানে গেলে। তাহলে আমাদের নেক্সট ট্যুর শ্রীরামপুর। Yes! বাবা, কত বেলা করে ফেললি তোরা আসতে। বেলা হবে না বল? বাড়ির কাজ কম থাকে নাকি? তারপরে টিকিট কাউন্টারে কি ভিড়! টিকিট কাটতে কাটতে আগের ট্রেনটা চলেই গেল। বাচ্চাগুলো কখন থেকে না খেয়ে মুখগুলো কেমন শুকিয়ে গেছে। আয় আয়, ভিতরে আয়। বাদাম শেক করেছি, খেয়ে নে সবাই। গরম গরম লুচি ভাজা হচ্ছে, ছোলার ডাল দিয়ে খেয়ে নিয়ে নিজেদের মতো সময় কাটা। মাসি, আমরা কি একটু আশপাশটা ঘুরে দেখতে পারি? একা একা কি করে যাবি বাবু? মিশো আসুক, তারপরে যাস। ওদের আর কাউকে নিয়ে যেতে হবে না, ওরা একাই 100। গোয়েন্দাগিরি করতে গিয়ে তো হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। ও হ্যাঁ, তো সেটা তো ভুলেই গেছিলাম। তবু ভয় হয়, যা সব হচ্ছে আমাদের এলাকায়। কেন, কি হয়েছে মাসি? আর বলিস না, আমাদের পাড়ার বিনোদ সিংহ রায়কে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। অবশ্য অনেকে বলছে উনি হয়তো কোথাও ঘুরতে গিয়ে মারা গেছেন। মানে? হ্যাঁ, ওনারা এখানকার পুরনো জমিদার, এখনো বেশ সম্পত্তি আছে। মাসখানেক হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ি থেকেই উধাও। সেই নিয়ে পাড়ার লোকজন খুব চিন্তায়। জল জ্যান্ত একটা লোক, ওনার শুধু 2 ভাইপো আছেন, সুজয় আর দেবেন্দ্র। তারা কিছুদিন থানা পুলিশ করে যে যার নিজেদের কাজে ব্যস্ত। তুমি চিন্তা করো না মাসি, আমাদের কেউ কিডন্যাপ করতে পারবে না। আমরা খেয়ে দেই একটু গঙ্গার ধারে ঘুরে আসবো। যেখানেই যাস আর যাই করিস, একটু সাবধানে কিন্তু। তুমি চিন্তা করো না মাসি। লুচি হয়ে গেছে বৌদি? ইয়েস, গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল, আর তর্স হইছে না।
বুড়ো, তুমি কি ঠিক করলে? তোমাদের ভাগ তোমরা নিয়ে নাও, কিন্তু পুরো বাড়ি আমি তোমাদের লিখে দেব না। ভাগ বলতে তো দুটো ভাঙা ঘর, একটা পুকুর। আমি আগেও বলেছি, আমার সিদ্ধান্ত এই রইল খাবার। 2 দিন এই খেয়েই থাকো। 2 দিন পরে যদি মত বদল না করো তাহলে এটাই তোমার শেষ খাওয়া। লঙ্কা দিয়েছিস তো? লঙ্কা ছাড়া আমি খেতে পারি না। পুরো শখ কত? 2 দিন বাদে মরবে, কোথায় হরিনাম জপ করবে তা নয়, এখনো খাবার শখ। লঙ্কা দেওয়া আছে আলু সেদ্ধ আর ভাতে। 2 দিন বাদে আসবো আবার। যদি মত না দাও দেখবে আমরা কি করব। সেই দিনই তোমার শেষ দিন। আসলাম। আমাকে একটু দেখতে দে। কি সুন্দর জায়গাটা! আমার তো মনে হয় আমি এখানেই থেকে যাই সব সময়। নদীতে মাছ ধরছে জেলেরা। ওহ, তাজা তাজা মাছ ভাজা কি ভালো লাগে খেতে। আমি এত বছর আসছি মাসির বাড়িতে, কতবার এসেছি ছোটবেলা থেকে। এখানে আগেও যেমন সুন্দর ছিল জায়গাটা, এখনো ঠিক তেমন। আমার তো সেই পুরনো জমিদার বাড়িটা যেতে খুব ইচ্ছে করছে। যেখান থেকে বিনোদবাবু নিখোঁজ হয়েছেন। হ্যাঁ, ঠিক বলেছিস। সবাই মিলে একবার জমিদার বাড়ি গেলে কেমন হয়? ঘুরতে এসেও তোদের রক্ষে নেই, নিজে থেকেই ঝামেলায় ফাঁসতে চাস। এই লাইট হাউস থেকেও ওই জমিদার বাড়ির কিছুটা অংশ দেখতে পাওয়া যায়, ওই দিকে। তাহলে আর দেরি কেন? আজই চল জমিদার বাড়ি। একদম, রহস্য ছাড়া আমরা আবার থাকতে পারি না। বাবা, এটা জমিদার বাড়ি নাকি ধ্বংসস্তূপ? তাই তো দেখছি। আমি একবার খুব ছোটবেলায় এসেছিলাম, তখন কিন্তু এত খারাপ অবস্থা ছিল না। এই বাড়ি মনে হচ্ছে অনেক দিনের পুরনো বাড়ি। তাও সদর দরজায় একটা বড় তালা ঝুলছে দেখছি, কিন্তু তালাটা তো খুব একটা পুরনো নয়। মাসি বলল না, এখানে ওই বিনোদ সিংহ রায় নাকি থাকতেন, তাকেই তো কিডন্যাপ করেছে। কিডন্যাপার একটা লোককে কিডন্যাপ করে তালা লাগিয়ে গেল। খুব অদ্ভুত তো ব্যাপারটা। পাঁচিল টপকে ভিতরে ঢুকবি নাকি? না বাবা, ওইসব পাঁচিল টপকে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনিস না। তোর সবেতেই ভয়, ভূতের ভয়, পাঁচিল টপকানোর ভয়। একটু সাহস আন তিন্নি, মনে একটু সাহস আন। আচ্ছা, আমরা পিছনের দিক দিয়ে একবার চেষ্টা করতে পারি না? ওদিকটা খুব জঙ্গল, আর এত পুরনো বাড়িতে সাপের আনাগোনা তো থাকবেই, এটাই স্বাভাবিক। তার মধ্যে নদী লাগোয়া অঞ্চল। আমাদের একবার পেছন দিকটা থেকে ট্রাই করা উচিত। চল, পেছনের দিকের জঙ্গলটায় যাই। আর শোন, সবাই হাতে একটা করে লাঠি নিয়ে নে। সবাই যখন বলছে, তখন আমি আর না করি কি করে? চলো তাহলে। চারিদিকে ঝোপঝাড় জঙ্গলে ভরা, পা ফেলার ঠিক মতো জায়গাই নেই। সেটাই তো স্বাভাবিক, যেখানে কোনো মানুষ থাকে না সেখানে জঙ্গল হয়ে যাবে, এটাই তো কথা। এগুলো কি? সে কি রে? লঙ্কা গাছ চিনতে পারছিস না? বাগানেই তো লঙ্কা গাছ হবে, তাই না? সন্ধে
হওয়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ, চল বাড়ি ফিরে যাই। চারদিক আগাছায় ভর্তি, সাপখোপও থাকতে পারে। সেটাই ভালো। সবাই সব খেয়ে উঠবি কিন্তু। আমি নিজের হাতে তোদের জন্য সব রান্না করেছি। তোরা জমিদার বাড়িতে গেছিলি? হ্যাঁ মেশো, একেবারে জঙ্গল হয়ে আছে পুরো বাড়িটা। বিনোদ কাকু একাই থাকতেন। যা চাষের জমি গ্রামের দিকে আছে তা ভাগ চাষিদের দিয়ে চাষ করাতেন, আর বাড়ির যেই দিকটা থাকতেন শুধু সেই দিকটাই পরিষ্কার করে রেখেছিলেন। উনি একা মানুষ, আর কতটাই বা দেখভাল করবে। আমাকে একটা লঙ্কা দিও তো। হ্যাঁ, দিচ্ছি। লঙ্কা? লঙ্কা। তোদেরও লঙ্কা দেবো? না মাসি, মেশো লঙ্কার কথা বলতে একটা কথা মাথায় এলো। যে বাগানে দেখাশোনার অবহেলায় ঝোপঝাড় হয়ে যায়, সেখানে কিছু জায়গা পরিষ্কার করে লঙ্কা গাছ কি করে হতে পারে? আমি যতদূর জানি লঙ্কা গাছকে খুব যত্ন করতে হয়, না হলে পোকা ধরে যায়। সেখানে কিছু জায়গা একদম পরিষ্কার করা, গাছের গোড়া ভেজা। লঙ্কা গাছ তো আর আগাছার মতো হয় না, হয় বীজ ফেলতে হয় অথবা চারা বসাতে হয়। আর গাছগুলো খুব পুরনো নয়, ফ্রেশ লাল লাল লঙ্কাও ছিল। একদম ঠিক বলেছিস তোরা। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তোদেরও অবস্থা ঠিক তাই। এখানে এসেও রহস্যের সন্ধান পেয়েছিস। কেউ হয়তো ওই ফাঁকা বাড়ি পেয়ে লঙ্কা গাছ লাগিয়েছে। যতটা সহজ ভাবছো মাসি, ততটা সহজ নয়। কিন্তু কিছু একটা গোলমাল তো আছেই। কি গোলমাল সেটাই বার করতে হবে, আর সেটা দিনের বেলাতে সম্ভব নয়। মাসির হাতে অসাধারণ সব রান্না খেয়ে আমার মন প্রাণ সব চাঙ্গা। চল আজ রাতেই হানা দেওয়া যাক জমিদার বাড়ি। এইসব একদম নয়, শেষে একটা বিপদের মধ্যে পড়ে কেলেঙ্কারি হবে। এত ভয় পাবার কোনো কারণ নেই। এত বড় বড় তদন্ত ওরা করে ফেললো, আর এইটুকুতে ভয় পাবার কিছু নেই। আমি এখানকার থানার আইসিকে খুব ভালো করে চিনি, ওনাকে জানিয়ে রাখবো। তোরা এগিয়ে যা। থ্যাংক ইউ মেশো। এত ভয় পাবার কোনো কারণ নেই। এত বড় বড় তদন্ত ওরা করে ফেললো, আর এইটুকুতে ভয় পাবার কিছু নেই। আমি এখানকার থানার আইসিকে খুব ভালো করে চিনি, ওনাকে জানিয়ে রাখবো। তোরা এগিয়ে যা। থ্যাংক ইউ মেশো। আচ্ছা, এই জমিদার বাড়ির রহস্য তো আমরা কিছু জানি না, তাহলে আমরা কি খুঁজবো? কি খুঁজবো সেটাই আমরা এখানে খুঁজতে এসেছি। মানে রহস্যটা কি সেটাই বার করতে এসেছি। আচ্ছা তোজো, এই ভাঙা বাড়িতে হয়তো বাজে লোকেদের আড্ডা। বাইরে থেকে তালা ঝুলিয়ে বোঝাতে চায় বাড়িতে কেউ নেই। হয়তো কোনো অসামাজিক কাজকর্ম হয় এখানে। হতেই পারে, তবে এক্স্যাক্টলি কি হয় সেটা জানতে আর একটু সময় লাগবে। মাথা গরম করলে হবে না। যতদিন না সব সম্পত্তি ভালোই ভালোই লিখে দিচ্ছে, ততদিন ভয় দেখিয়ে যেতে হবে। মরে গেলেই তো সব সম্পত্তি ট্রাস্টের হাতে চলে যাবে, তখন তো আমরা কিছুই পাবো না। ওই দেখ, দুজন লোক পাঁচিল টপকে ভিতরে ঢুকলো। তাহলে আমাদের সন্দেহই ঠিক। চল তোরা আমার পেছন পেছন, কেউ কোনো আওয়াজ করবি না কিন্তু। এই বুড়ো, কি ঠিক করলে? তোরা মিছে তোদের সময় নষ্ট করছিস। আমি আমার সিদ্ধান্ত তোদের
পথ যদি না পাল্টাও, এই মাটির নিচের চোরা কুঠুরিতে তোমাকে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তার চেয়ে আমাদের নামে সম্পত্তি লিখে দিলে বাকি জীবনটা আরামে কাটাতে পারবে। আমার জীবনের প্রতি কোনো মায়া নেই। সম্পত্তি তোদের মতো কুলাঙ্গারের হাতে যাবে না। আমার অবর্তমানে এই সম্পত্তি চলে যাবে ট্রাস্টের হাতে। তাতে কিছু অনাথ শিশু পড়াশোনা করে বাঁচবে। তোদের হাতে এই সম্পত্তি গেলে তো তোরা লুটে পুটে খাবি। আজই তোমাকে পুরো এখানে মেরে রাখবো। আর এক পা এগোলে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। আজকে সব কটাকে মেরে এই গুম ঘরে পুঁতে রেখে দেব। দেখবো আমাদের সম্পত্তি পাওয়া থেকে কে আটকায়। আর এক পাও এগোবে না, না হলে কিন্তু গুলি করব। ব্রাভো ইয়ং ম্যান, ব্রাভো। ব্যাস, লড়াই শেষ। এই বল আর বুদ্ধি নিয়ে তোমরা এই সব কুকর্ম করতে নেমেছো। দেখলেই তো, এই বাচ্চা ছেলেগুলো তোদের ঘায়েল করে দিল। এদের বাধার ব্যবস্থা করতে হবে। পাশের ঘরে অনেক বাতিল জিনিস আছে, তার মধ্যে দড়িও আছে। নিয়ে এসে ওদের বেঁধে ফেলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে হয়তো ওই ঘরেই আমাকে পচে মরতে হতো। আরে দাদু, একদম নয়। তুমি সত্যি খুব সাহসী, না হলে ওদের সাথে এত দিন ধরেই মানসিক লড়াই লড়তে পারতে। বিনোদ কাকা, এবার খুলে বলো তো কি হয়েছিল। আমি অকৃতদার। আমার দাদা শঙ্কর সিংহ রায় এই জমিদারির মালিক ছিল। তিনি মারা যাবার পর সেই ভার আমার উপর এসে পড়ে। দাদা নিঃসন্তান ছিলেন। সজল আর দেবু হলো আমার ছোট ভাইয়ের দুই ছেলে। বংশের কুলাঙ্গার ওরা দুজন। আমাদের ছোট ভাই অনেক আগে মারা গেছে। সজল আর দেবুর হাতে সম্পত্তি পড়লে নয় ছয় হতে সময় লাগবে না। এই কারণেই আমার অবর্তমানে আমি এই সম্পত্তি ট্রাস্টের নামে করে দিয়েছি, যাতে ওদের হাতে কিছু না পড়ে। ওরা সম্পত্তির জন্য আমাকে মাটির তলার ঘরে আটকে রেখেছিল। মাঝে মাঝে এসে ভয় দেখাতো মেরে ফেলার, যাতে সব আমি ওদের নামে লিখে দিই। সেই কারণে কিন্তু কিন্তু আমি দেইনি। কিন্তু তোমরা আমার খোঁজ কি করে পেলে? এটা আমাদের খুদে গোয়েন্দাদের কীর্তি। গোয়েন্দা? এরা হলো গোয়েন্দা তোজো, চিকু, পুকাই আর তিন্নি। আগাছা ভর্তি বাগানে লঙ্কা গাছ হওয়া যে অস্বাভাবিক, সেটা আমরা বুঝতে পারি দেখেই। আর সেখান থেকেই এই রহস্যের জট খোলা শুরু হয়। সাব্বাস, তোমাদের অনেক ধন্যবাদ। ওরা যখন আমাকে খেতে দিত, আমি খাবার জন্য লঙ্কা চাইতাম। আমার ওই বাগানে আগে বেশ কিছু লঙ্কা গাছ ছিল। ওরা সেটা দেখতে পেয়ে ওইটুকু জায়গা পরিষ্কার করে ওই গাছগুলোরই শুধু যত্ন নিত আমাকে লঙ্কা দেবে বলে। দেখো দেখো, ভাগ্যের কি খেলা। সামান্য লঙ্কা বাঁচাতে গিয়ে ওরা সেই লঙ্কার জালে জড়িয়ে পড়লো। কিন্তু বিনোদ কাকা, সবাই জানতো আপনি মাসখানেক হলো মারা গেছেন। এটা ওদের মতলব। আমার মৃত্যুর খবর উঠিয়ে আমাকে
আটকে রাখা। প্রাণের মায়া আমার ছিল না, কিন্তু সম্পত্তি নয় ছয় হবে, কিছু অনাথ ছেলে মেয়ে আবারও অনাথ হবে, এটা আমি নিজের চোখে দেখতে পেতাম না। আমি আজই ট্রাস্টের সাথে কথা বলবো, যাতে আমি বেঁচে থাকতে জমিদার বাড়িটা হাসপাতাল, আর পাশের জমিতে একটা স্কুল, আর আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করে সেটা দিয়ে যেন অনাথ আশ্রম করা যায়। একটা লঙ্কা যে ওদের লবডঙ্কা দেখিয়ে ছাড়বে সেটা ওরা বুঝতে পারেনি। আপনার বাড়ির ভেতরে দেখছি খুব সুন্দর একটা পুকুর আছে, আর সেখানে বড় বড় মাছ আছে দেখছি। আমার মাছ ধরার শখ আছে। তাহলে কাল জাল ফেলে মাছ ধরুন না দাদু, টাটকা মাছ ভাজা দিয়ে ঘি ভাত খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে, তাই হবে দাদু ভাই।